বছরটা ছিল 2016। সান্দাকফু জয়ের উদ্দেশ্যে দুইজন রাইডার বন্ধু বেরিয়ে পড়েছিলাম সকালে রানাঘাট থেকে। মাথায় তখন রাইড অ্যাডভেঞ্চার আর পাহাড়ের ডাক, কিন্তু জানতাম না সেদিনের রাইডটা আমার জীবনের সবচেয়ে অনন্য আর অভিজ্ঞতায় ভরা একটা যাত্রা হতে চলেছে। আমরা নেপাল হয়ে যাওয়ার প্ল্যান করি, কিন্তু না ছিল নেপালের নিয়মকানুন জানা, না ছিল বর্ডারের সম্পর্কে কোনো ধারণা। পানি ট্যাঙ্কির মোড় হয়ে মেচি ব্রিজ হয়ে নেপালে ঢুকে গেছিলাম। তখন রাত অনেকটাই হয়ে গেছিল। তো এপার থেকে তো পশ্চিমবঙ্গ পুলিশ আমাদেরকে বললো ঠিক আছে যাও যাও যাও, কিন্তু ওই পারে ঢুকতেই নেপালি বিএসএফ, নেপালি পুলিশ আমাদেরকে হাত দিয়ে থামিয়ে দিল আর জিজ্ঞেস করলো ওদের ভাষায় যে আমরা কোথায় যাব। তো প্রথমে ঢুকেই ভাষার অসুবিধা, ভাষার কমিউনিকেশনে ওদের সঙ্গে আমাদের একটা অসুবিধা হচ্ছে। তো ওরা নেপালি ভাষায় বলছে, আমরা হিন্দি ভাষায় বলছি। তারপরে ওদের মধ্যে একজন পুলিশ আরেকজনকে ডাকলো দূর থেকে, তো সে হিন্দি বলতে পারতো। তো তারপর সে বলল তো কাহা যাएंगे आप लोग, আমরা বললাম সান্দাকফু, সান্দাকফু জায়গা। তো বললো সান্দাকপুর, ওরা সান্দাকপুর বলে। তো বললো ভানসার বানায়া। আমরা ভানসার সম্পর্কে তো তখন নেপালের কোনো নিয়ম কানুনই আমরা জানতাম না 2016 সালে। ওরা বললো যে ভানসার ছাড়া তো যাওয়া মানে যাওয়া সম্ভব না। तो बोले कल सुबह 6 बजे आना यहाँ पर, यहाँ से भानसार लेके तब जाना। তো ওরাই আমাদেরকে ব্যবস্থা করে দিল। ওদের ওখানে গভর্নমেন্টের যে ভানসার অফিসটা আছে তার পাশেই ওদের গাড়ি টাড়ি সব থাকে। তো ওরা আমাদেরকে আমাদের বাইক ওখানে বললো এখানে রাখো, কোনো অসুবিধা নেই, এখানে সেফ জায়গা। তো আমরা ওখানে যথারীতি রাখলাম। তো ওখানকার পুলিশ সে সময় আমাদেরকে খুব হেল্প করেছিল, মানে ওরা নিজেরাই আমাদেরকে হোটেল ঠিক করে দিয়েছিল ওই ভানসার অফিসের পাশেই। সকালবেলা আমরা আসলাম ভানসার অফিসে, ভানসার রেডি করলাম। রেডি ফেডি করার পরে তো এইখান থেকে আসল অ্যাডভেঞ্চারের শুরু, এইখান থেকে আসল অ্যাডভেঞ্চারের আমাদের আসল জার্নিটা শুরু। তো রাইডে যাব, একটা আলাদা কোনো অ্যাডভেঞ্চার করবো না তা তো হয় না। তো প্ল্যান করলাম কোনো নেপালি সিম তুলবো না। আর নেপালি সিম না তুললে নেপাল বর্ডারে ঢুকলেই আমাদের ইন্ডিয়ার নেটওয়ার্ক সমস্ত বন্ধ হয়ে গেল। তো যেমন ভাবনা তেমনই কাজ। আর নেপালি সিম না তুললে নেপাল বর্ডারে ঢুকলেই আমাদের ইন্ডিয়ার নেটওয়ার্ক সমস্ত বন্ধ হয়ে গেল। তো যেমন ভাবনা তেমনই কাজ। লোকের মুখে মুখে লোকের মুখে মুখে শুনে যাব সান্দাকফু। বলতে বলতে আমরা, অনেকে বললো মাবু রোড হয়ে যেতে হবে, মাবু রোড দিয়ে আপনারা চলে যাবেন। তো আমরা সেই অনুযায়ী যাচ্ছিলাম। যেতে যেতে কখন নিজেরা যে কোন প্রত্যন্ত গ্রামের পাহাড়ি এলাকায় ঢুকে গেছিলাম নিজেরাই জানি না। তখন দুপুর হয়ে গেছে, গ্রামের লোকজন বলছে এটাই রাস্তা, এই রাস্তা হয়। তো কিছুটা গিয়ে দেখি রাস্তার দুধারে বড় বড় গাছ দিয়ে রাস্তা ব্যারিকেড করা আছে। ওই পাশে ব্যারিকেড তিনটে, এই পাশে তিনটে ব্যারিকেড। আর সাইড দিয়ে মানুষ হাঁটার একটা গাছ, বড় গাছ দিয়ে মানুষ যাতে হাঁটতে পারে সেই একটা ব্যবস্থা করা আছে। চিন্তা করলাম এই যে আটকানো আছে এটা বোধহয় খুলে আমরা যেতে পারবো, কারণ গ্রামের লোকরা আমাদেরকে বলেছে যে এইটাই রাস্তা। তো আমরা তাদের কথা মতো ওগুলো সরিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ি রাস্তায় উঠে গেছি অনেকটা। তো অনেকটা যেতে যেতে হঠাৎ দেখি এত বড় একটা পাথরের চাই রাস্তার মাঝখানে পড়ে আছে, আর সেই জন্যই রাস্তাটা বন্ধ করা। তো আমরা সেটা বুঝতে পারিনি, গ্রামের লোকজনও আমাদেরকে সেই ব্যাপারে কিছু বলেনি। তো পাথরটা এত দূর এসেছি, রাস্তা বললো এটাই। তো কোনো রকম আমি পাশ কাটিয়ে পাথরটার পাশ দিয়ে বেরিয়েছি। রাস্তা নেই বললেই চলে, একটুখানি জায়গা। তো আমার সেই আরেকটা রাইডার বন্ধু, ও তো থরথর করে কাঁপছে, বাধ্য হয়ে আবার ফিরে আসতে হলো। খানিকটা আমি গেলাম, দেখলাম যে যদি আবার পাথর পড়ে থাকে, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। আবার আমি ব্যাক করে চলে এলাম। তো গ্রামবাসীকে, গ্রামের যারা আছে ওদেরকে, স্থানীয় লোকজনকে বললাম যে দুসরা আর কোই রাস্তা হ্যায়। তো ওরা আমাদেরকে বললো দুসরা তো রাস্তা হ্যায় ওয়াহা সে, ওরা বলে দিল ইয়া ওয়াহা সে বলে দিল। তো আমরা সেই মতো গেলাম, জিজ্ঞাসা করতে করতে গেলাম। তখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা আস্তে আস্তে, মানে অন্ধকার আস্তে আস্তে হচ্ছে। আর এমনই গ্রাম, ওখানে নেপালি ভাষা ছাড়া ওরা হিন্দি বোঝে না। খুব জল তেষ্টা পেয়েছে, জল ফুরিয়ে গেছে, প্রত্যন্ত গ্রাম, সরু রাস্তা, মাটির রাস্তা। তো আমরা ওখান দিয়ে একটা বাড়িতে গেলাম। একটা মানে গ্রামের বাড়ি যেরকম হয় ওরকম, নেপালে পাহাড়ে পাহাড়ে বাড়ি। দেখলাম যে বাড়ির ভেতরে গরু আছে। আমরা বললাম পানি, থোড়া পানি মিলেগা। তো প্রথমে বুঝতে পারছিল না আমাদের ভাষা, তারপরে বললাম, এরমভাবে বোঝালাম, বুঝলো। তো দিল, আমাদেরকে জল খেতে দিল। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম यहाँ पर सोने का आज रात ठहरेंगे, यहाँ पर कोई ব্যবস্থা হ্যায়। তো ওরা ওরা তো কিছুই বুঝতে পারছে না, আমরাও নেপালি ভাষা বুঝতে পারছি না। তারপরে একজনকে ডাকলো। আর ওদের বাড়িগুলো এমন বাড়ি,
এইখানে একটা বাড়ি, অনেক দূরে একটা বাড়ি, পাশে একটা বাড়ি, মানে এরকম দূরে দূরে। আর ওদের মধ্যে কমিউনিকেশন এরকম, ওরা একজনকে ডাকলো, সে দেখলাম দৌড়াতে দৌড়াতে চলে এলো। মানে এইভাবেই ওদের সব চলে। তো সে এসে আমাদেরকে হিন্দিতে বলল, রাস্তা এই হ্যাঁ, সামনে বহুত দূর যাকার এক হোমস্টে মিলেগা। তো তখন সন্ধে নেমে গেছে, অন্ধকার আস্তে আস্তে হয়ে আসছে। তো আমরা যেতে গিয়েই দেখি রাস্তা ব্লক, মানে গাছ গাছ ডালপালা পড়ে আছে, কিন্তু ওরা বলছে ওইটাই রাস্তা। ওখানে একটা ছেলের সঙ্গে দেখা হলো, ও বললো যে ঘাবড়ানে কা বাত নেই মানে ওরা ওখানে গাছপালা পরিষ্কার করেছিল, কিন্তু বড় বড় ডাল তখনও পড়েছিল, কারণ ওখান দিয়ে কেউ যায় না, ওরা আর পরিষ্কার করেনি। তো আমাদেরকে দেখে বললো যে তাড়াতাড়ি করে সরিয়ে দিল ওগুলো। তো সরিয়ে দেওয়ার পরে আমরা তো ভয়ে ভয়ে যাচ্ছি, ওই মাটির রাস্তা, সরু রাস্তা দিয়ে এরকম পাহাড়ের আঁকে বাঁকে দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ কেটে গেছে, সেই হোমস্টে আর পাচ্ছি না। হিলে হিলে বলে যে জায়গাটা, সেটা আর আসছে না, কারণ ওরা বললো তো আছে। তো ওদের কথা, ওরা হচ্ছে যে হেঁটে চলে যায়, ওদের কাছে কোনো ব্যাপার না। ওখান থেকে 6 ঘন্টা রাস্তা ওরা হেঁটে চলে যায়, 7 ঘন্টা রাস্তা হেঁটে চলে যায়। পাহাড়ের জীবন এরকম, পাহাড়ের জীবনযাত্রা। তো আমরা অনেক মনের মধ্যে টেনশন নিয়ে, কিন্তু পুরো ফুল অ্যাডভেঞ্চার, মানে ভেতরে ভয় লাগছে না, কিন্তু মানে একটা যে কখন আসবে, তো সেই একটা ব্যাপার। জল নেই, খিদে পেয়ে গেছে, অতক্ষণ বাইক চালিয়ে সারাদিনের ধকল, এবার একটুখানি আর চালাতে ভালো লাগছে না, কিন্তু হোমস্টে আর আসছে না। তারপরে অনেকক্ষণ পর চালানোর পর দেখলাম যে একটা টিম টিম করে আলো জ্বলছে। তো কিছুটা যাওয়ার পরে দেখলাম যে গুটি কত ঘর বাড়ি রয়েছে, অল্প, মানে গ্রামের 2-4টে ঘর বাড়ি রয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, यहाँ पर হোমস্টে কিধার है? বললো यही यही है হোমস্টে। আমরা ওই হোমস্টের মধ্যে গেলাম, দেখলাম একটা বুড়ো আর বুড়ি। তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ এটাই থাকার জায়গা। তো থাকতে দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিল, শরীর যাতে ওই ঠান্ডার মধ্যে একটু গরম হয় সেই ব্যবস্থা অল্প একটু করে দিল। তো এইবার সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম, তো তখন বুঝলাম ওটা একটা স্কুল ছিল, মানে সামনে ওরা হোমস্টে, উনিই ওখানকার শিক্ষক, আর ওই গুটি কত ওখানকার বাচ্চা কাচ্চা যারা আসে ওই স্কুলেই পড়ে। ওটা একটা সামনে একটা প্রাইমারি স্কুল মতো, ওরা থাকে, আর কোনো গেস্ট আসলে ওখানে ওরা থাকতে দেয়। জায়গাটার নাম হচ্ছে হিলে গ্রাম। তো ওরা বললো এখান থেকে খানিকটা এগিয়ে গেলে, খানিকটা মানে বেশ খানিকটা, তো পড়বে হচ্ছে কালীপুকুরি। তো সকালবেলা ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে ধীরে ধীরে লাগেজ টাগেজ গুছিয়ে আমরা চলে গেলাম কালীপুকুরির দিকে। কালীপুকুরি যেতেও রাস্তাটা তখন ভালো ছিল না সেই সময়, জানি না এখন কি অবস্থা। তো তখন মাটির রাস্তা, কোনো জায়গায় দেখি রাস্তা মানে ওই পাথর দিয়ে দিয়ে ঠিক করা, বড় বড় গাছ, জঙ্গল, ওর ভেতর দিয়ে আমরা আস্তে 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 গেলাম। তো যখন কালীপুকুরিতে পৌঁছালাম, তখন দেখলাম ডান দিক দিয়ে আমাদের চলে যাচ্ছে ইন্ডিয়ার রাস্তা, আর যেটা দিয়ে আমরা গেছি ওটা হচ্ছে নেপালের রাস্তা, আর ইন্ডিয়ার রাস্তাটা আমাদের বেঙ্গল দিয়ে চলে গেল ওই দিক দিয়ে, মানে ভঞ্জন হয়ে ওই দিক দিয়ে নেমে যাচ্ছে, আর নেপাল দিয়ে এই দিক দিয়ে আসছে। যখন কালীপুকুরিতে আমরা গেলাম, কালীপুকুরিতে খানিকক্ষণ সময় কাটালাম, দেখলাম ওখানে সব পরিবেশ। তারপরে ওখানে পুরনো দিনের একটা গাড়ি রেখে দিয়েছে, যে এই গাড়িটা বহুত দিনকার পুরনো। তো ওখানে একটা গাড়ি মানে সাজানো ছিল খুব সুন্দর, আর কালীপুকুরির ওখানে সাইনবোর্ড লেখা আছে কালীপুকুরি। আর এত প্রচণ্ড হাওয়া সে সময়, মানে বলে বিশ্বাস করানো যাবে না। তো ওরা বললো যে কালীপুকুরি থেকে বেশি দূর না, ওই বিকে ভঞ্জন আছে, বিকে ভঞ্জন থেকে একটুখানি। ওরা তো বলে দিল একটুখানি। এইবার যখন আমরা বিকে ভঞ্জনে গেলাম, সামনে দিয়ে একটা ল্যান্ড রোভার আসছিল, দাঁড়িয়ে আছি, বিন্দুমাত্র জায়গা নেই। ল্যান্ড রোভার, আমি আর আমার পা, আর সাইডে গর্ত, খাদ। নিচে তাকালাম, আর যারা ল্যান্ড রোভার থেকে যারা এসছে ওদিক থেকে, মানে সান্দাকফু থেকে ফেরত আসছে, ওরা আমাদেরকে দেখে তো চেয়ার সাপ করছে, বলছে হ্যাঁ হ্যালো, এরকম হাত নাড়াচ্ছে। আর আমার তো সে সময় নিচে তাকিয়ে আমার শরীর পুরো কাঁপছে। কিন্তু ওই যে অ্যাডভেঞ্চার ছাড়া ঠিক ভালো লাগে না। ল্যান্ড রোভারটা চলে গেল, আমরা এগিয়ে বিকে ভঞ্জনে পৌঁছালাম। বিকে ভঞ্জন থেকে সান্দাকফুর দিকে তাকিয়ে দেখি এ তো আকাশের দিকে রাস্তা, এ উঠবো কী করে? একদম আকাশের দিকে রাস্তা উঠে গেল। তার মধ্যে আমার বন্ধুর ক্লাচ প্লেট গেছে জ্বলে, প্রত্যেকটা মোড়ে যায়, ঘঁ ঘঁ করে আওয়াজ হয়, আর ঠেলে ঠেলে তুলতে হয়। তো এরকম পরিস্থিতিতে কী করব, তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, চিন্তায় পড়ে গেছি। কী করব বুঝতে পারছি না, ক্লাচ প্লেট গেছে জ্বলে, ওরকম বোল্ডার আছে রাস্তায়। খানিকক্ষণ আমি উপরে উঠছি, সাইড স্ট্যান্ড দিচ্ছি, আবার নিচে হেঁটে আসছি, ওর বাইক ঠেলছি, ঠেলে খানিকটা উঠাচ্ছি। তো এই রকম করতে করতে একবার তো চোখে মুখে অন্ধকারই দেখে ফেললাম। এরমভাবে করতে করতে খানিকটা মোটামুটি পৌঁছে গেছে কাছাকাছি, গাড়ি আর উঠছে না, ঠেলে উঠছে না।
তো তারপরে স্থানীয় লোক মানে ওরা যারা ওই ল্যান্ড রোভারের কিছু লোক, তো আমার ওই বন্ধুর বাইকটা ঠেলে উপরে ওঠালো, তো আমিও চালিয়ে উঠলাম। তো চালিয়ে ওঠার পর যে দৃশ্যটা দেখলাম, এত কষ্ট, এত ক্লান্তি সব যেন উসুল হয়ে গেল। তো তখন দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বললাম যে হ্যাঁ আমরা পেরেছি। তো তখন দুজনের মুখেই হাসি। তো তারপরে আমরা ওখানে যে হোটেল ছিল ওখানে নিলাম, কারণ হিলে থেকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম, ওখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিলো। দুপুরবেলা হোটেল নিলাম। ওয়েদার ওখানে খুব খারাপ, হঠাৎ মেঘ চলে আসছে, হঠাৎ মেঘ, যখনই মেঘ আসছে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার মেঘ যখন যাচ্ছে তখন ওয়েদার আবার ঠিক হয়ে যাচ্ছে। ওখানে এমনই জায়গা, ওখান থেকে 4টে পর্বত শৃঙ্গমালা দেখা যায়, 4টে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু আর লোৎসে, এই 4টে এখান থেকে দেখা যায়। এমনকি স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘার যে মনে হচ্ছে শুয়ে আছে বুদ্ধ, এরকম একটা, এটা দেখা যায়। তো হচ্ছে খুব অসাধারণ পরিবেশ। রাত্রেবেলা তো আমাদেরকে ঘুমাতে দিল, কিন্তু ঘুম আর আসছে না, এত প্রচণ্ড ঠান্ডা ছিল, এত প্রচণ্ড, আর ভারী লেপ, ভারী সেই রকম কিছুতেই ঘুম আসছে না। তখন প্রায় 4টে বাজে, ঘুম ভাঙলো। 4টের সময় আলো আলো সবাই মোটামুটি 2-1জন বেরিয়েছে, দেখি বরফ পড়ছে, পুরো আমাদের বাইকের ওপরে বরফ পড়ে সাদা হয়ে গেছে পুরো। তো তারপরে ওখানকার সৌন্দর্য উপভোগ করলাম। এই যে আমরা যে বিনা নেটওয়ার্কে, বিনা ম্যাপে, মানে নিজেরা নিজেদের সাহসের উপরে যে এই রাস্তাগুলো খুঁজে এসেছি, হারিয়ে গেছি শুধু রাস্তা হারানোর ভয়, ভাষার অমিল, তো এই সবগুলো মানে পেরিয়ে যে আমরা এত দূর সান্দাকফু পৌঁছালাম, এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। গুগল ম্যাপ দেখে তো চলে আসা খুব সোজা, কিন্তু যেখানে রাস্তা হারানোর ভয়, ভাষা ভাষাভাষীর ভয়, নেটওয়ার্ক ছিল না, তো এইগুলো নানা রকম প্রতিকূলতা পেরিয়ে যে এই সান্দাকফুর ওপরে উঠতে পেরেছি আর বলতে পেরেছি হ্যাঁ আমরা পেরেছি, তো এইটাই হলো আসল অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার এরকমভাবেই করতে হয়। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন, আরও সবাই কমেন্টস করে জানাবেন কার কার সঙ্গে কী কী মানে কোন কোন গল্প আছে সেগুলো, যাতে আমরা আরও ডিসকাস করতে পারি। নানা রকম রাইডারদের গল্প তুলে ধরা যায়, কোন কোন পরিস্থিতি তারা পড়েছে। তো এখনও অনেক রাইডার আছে যেসব পরিস্থিতিতে পড়েছে তাদের গল্প অজানা, মানুষের কাছে অজানা। তো এই ভিডিওটা তার কাছে পৌঁছালে সে কমেন্টস করবেন, তার সঙ্গে যোগাযোগ করব, গল্প স্টোরি শুনবো। ঠিক আছে, ধন্যবাদ, টাটা।